কী অবস্থা সবার? তাণ্ডব সিনেমার কী খবর সেটা নিয়ে অনেকের মনেই হয়তো প্রশ্ন ঘুরতেছে যে তাণ্ডব সিনেমার মহরত তো এখনও হলো না। এদিকে আমরা অনেকবারই ভিডিওতে বলেছি যে তাণ্ডব সিনেমার যে মহরত সেটা ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতে হওয়ার কথা ছিল এবং শুটিং মার্চ মাসের শুরুতে হওয়ার কথা ছিল, এটা কিন্তু আমরা বলেছিলাম। কিন্তু তোমরা অনেকেই জানো হয়তো যে বরবাদ সিনেমার যেই সেকেন্ড লুকটা সেটার জন্য শাকিব খানের চুল কিন্তু অনেকটা ছোটো করে ফেলা হয়েছে। রিসেন্ট আমরা একটা অনুষ্ঠানে দেখলাম শাকিব খানের চুল কিন্তু অনেক ছোটো হয়ে গিয়েছে। তো সেই কারণে নাকি বরবাদের একটু লেট শুটিংয়ের কারণে তাণ্ডবের শুটিংটা পিছিয়েছে, সেটা আমি জানি না। তবে যতটুকু আমরা জানতে পারছি যে তাণ্ডবের মহরতটা কবে হবে সেটা আমরা অলরেডি ফাইনালি জেনে ফেলেছি। তো শাকিব খানের বার্থডে 28শে মার্চ, এটা কিন্তু সবাই জানো। আমাদের মেগাস্টারের বার্থডে 28শে মার্চ, এটা আমরা সবাই জানি। তো সাকিবিয়ানদের জন্য এই 28শে মার্চ অনেক কিছু কিন্তু অপেক্ষা করতেছে, বিশাল বিশাল ধামাকা কিন্তু এই 28শে মার্চ অপেক্ষা করতেছে। সেই 28শে মার্চ অনেক কিছুই আসতে পারে। আর সেখানে একটা জিনিস অবশ্যই কনফার্ম আসবে, সেটা হচ্ছে তাণ্ডব সিনেমার মহরত 28শে মার্চ হবেই হবে, কনফার্ম। 28শে মার্চ তাণ্ডব সিনেমার মহরত হবে। তুফানের সময় যেরকম একটা মহরত হয়েছিল, রায়হান রাফি যে SBF তুফানের প্রোডাকশন হাউসরা যেভাবে একটা মহরত করেছিল, ঠিক সেরকমভাবেই তাণ্ডব সিনেমারও একটা মহরত করা হবে এবং তাণ্ডব সিনেমার যে বাকি কাস্টিংগুলো সেগুলো আস্তে আস্তে রিভিল করবে এবং সেই সময় তাণ্ডব সিনেমার নায়িকা কে থাকছে সেটাও কিন্তু তারা জানিয়ে দেবে। তো আশা করি 28শে মার্চ আরেকটা জিনিস আসতে পারে, সেটা হচ্ছে বরবাদ থেকে কিছু একটা আসতে পারে। তবে সেটা বরবাদের ট্রেলার আসবে নাকি বরবাদের আইটেম গানের কিছু একটা আসবে সেটা আমরা সঠিকভাবে বলতে পারতেছি না। তবে 28শে মার্চ বরবাদের কিছু একটা আসতেও পারে, নাও আসতে পারে, কিন্তু তাণ্ডবের মহরত হবে, এটা 100% শিওর। তো সবাই অপেক্ষা 28শে মার্চ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।